আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি গতকালকে তোমাদের 11টার সময় বায়োলজি ফার্স্ট পেপারের একটা ক্লাস নিয়েছিলাম, সাজেশন আর কি, এইচএসসি 26 ব্যাচের জন্য। আজকে তোমাদের জন্য বায়োলজি সেকেন্ড পেপারের একটা সাজেশন নিয়ে আসছি, বোর্ডের সিকিউ সাজেশন। ঠিক আছে, আমি শেখ সাজেশন নাবিল তোমাদের সাথে বায়োলজি নিয়ে সাজেশন নিয়ে আজকে আলোচনা করব। তাহলে প্রথম অধ্যায় আমরা যদি দেখি, তোমাদের প্রথম অধ্যায় হলো প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস। সাধারণত এই চ্যাপ্টার থেকে কোনো ধরনের সিকিউ আসে না, আসলেও খুব স্পেসিফিকলি বৈশিষ্ট্যের উপরে তোমাদের এখানে যে ধরনের কোশ্চেন আসে সেটা হলো ম্যাক্সিমাম হলো এমসিকিউ। তাও আমি পরবর্তীতে দেখি এখান থেকে যদি সিকিউ আসে সেক্ষেত্রে কী ধরনের সিকিউ আসতে পারে। তোমার জিজ্ঞেস করতে পারে যে প্রাণীবিজ্ঞানের ভূমিকা কী, মানে হলো ওভারঅল প্রাণীবিজ্ঞানের ভূমিকা এই জীবজগতের উপর কেমন। দ্বিতীয় যে কোশ্চেনটা আসতে পারে সেটা হলো শ্রেণীবিন্যাসের ভিত্তি এবং নীতি, এই দুটোর উপর বেস করে আসতে পারে। আর এইটা তো পর্ব সম্বন্ধে তোমরা জানো, কর্ডাটা এবং নন কর্ডাটার পর্ব, প্রত্যেকটা পর্বই তোমাদের পড়তে হবে। এখান থেকে এমসিকিউ আসে, অবশ্যই আসবে। ঠিক আছে, আর এমনি এখানে কিছু নাই, এখানে একটা চার্ট আছে তোমাদের এরকম বইয়ের মধ্যে, পুরো পর্ব কোন পর্বে আছে এই চার্টটা তোমাদের করতে হবে অবশ্যই। তারপর পরবর্তীতে যদি দেখি প্রাণীর পরিচিতি, ইন্ট্রোডাকশন টু অ্যানিমাল। প্রাণীর পরিচিতির ক্ষেত্রে যদি দেখি চ্যাপ্টার 2-এ, সেক্ষেত্রে হলো তোমাদের তিনটা পরিচ্ছদ আছে, প্রথম পরিচ্ছদ, দ্বিতীয় পরিচ্ছদ এবং তৃতীয় পরিচ্ছদ। প্রথম পরিচ্ছদ হলো হাইড্রা। এই হাইড্রা ভলগারিস, এখান থেকে তোমার হাইড্রার গঠনটা ইম্পর্ট্যান্ট। এই যে দেখো স্টার্ট দিয়ে দিচ্ছি, আমি একটু কালারটা চেঞ্জ করি দেবো, ইয়েলো কালারটা। ঠিক আছে, হাইড্রার গঠনটা খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের সিকিউ কোশ্চেনের জন্য। পরবর্তীতে হাইড্রা ছাড়া, মানে হাইড্রার ভিতরে খাদ্য গ্রহণ এবং পরিপাক চলন, এটা ইম্পর্টেন্ট, কিন্তু হাইড্রার গঠনটা ইম্পর্টেন্ট। এটা ডাবল স্টার ফর সিকিউ। এখান থেকে খ নম্বর বা অনুধাবনমূলক কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, হাইড্রার কী কী ধরনের খাদ্য গ্রহণ করে এবং খাদ্য গ্রহণ নিয়ে এমসিকিউ আসবে। হাইড্রার জনন, এটাও ইম্পর্টেন্ট। শৈবালীয় সহবাস, মানে হাইড্রা শৈবালের সাথে কীভাবে একসাথে সহবাস করে বা কীভাবে উপকারী ভূমিকা রাখে একজন আরেকজনের সাথে, এটাও ইম্পর্টেন্ট। কিন্তু এটা সিকিউতে আসে না সাধারণত, এটা সিকিউতে আসবে। দ্বিতীয় পরিচ্ছদে যদি আমরা দেখি, সেটা হলো তোমাদের ঘাসফড়িং। ঘাসফড়িংয়ের বাহ্যিক গঠন, পরিপাকতন্ত্র, এই দুটো ইম্পর্ট্যান্ট। আমাদের ঘাসফড়িংয়ের বাহ্যিক গঠন এবং পরিপাকতন্ত্র, এটা সিকিউর জন্য আসে। শ্বাসক্রিয়া, এটা আসে। দেখো আমি কিন্তু অনেকগুলো টপিক এখানে নিয়ে আসছি, আগে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ টপিকগুলোকে এক্সট্র্যাক্ট করে কোন কোন টপিকের বাইরে চ্যাপ্টারের কোনো সিকিউ আসবে না সেটা নিয়ে আসছি। এর পরবর্তীতে এই চ্যাপ্টারগুলোতে ভিতরে কোন টপিক সেটা আমি তোমাদেরকে এখন দেখাই দিচ্ছি, তোমরা এটা পড়বা ইনশাআল্লাহ। ঘাসফড়িংয়ের স্নায়ুতন্ত্র, এটাও ইম্পর্ট্যান্ট, কিন্তু সিকিউর জন্য না। প্রজনন, জীবনচক্র, প্রজননের ক্ষেত্রে ওরা দেখাচ্ছে, ওরা কিন্তু একটা এমসিকিউ ইম্পর্ট্যান্ট, যেটা যে ফিমেল ঘাসফড়িং মেল ঘাসফড়িংকে মেলে ফেলে আফটার মেট। ঠিক আছে, এমসিকিউটা আসে সাধারণত। পরবর্তীতে আমরা যদি দেখি, এটা তৃতীয় পরিচ্ছদ বা রুই মাছের ক্ষেত্রে যে জিনিসটা ইম্পর্ট্যান্ট সেটা হলো রুই মাছের বাহ্যিক গঠন। মানে মোট কথা হলো গঠন তোমার হাইডের ক্ষেত্রেও যেরকম ইম্পর্ট্যান্ট, ঘাসফড়িং ক্ষেত্রেও যেরকম ইম্পর্ট্যান্ট, তোমার রুই মাছেরও ইম্পর্ট্যান্ট। মানে তিনটা থেকে যে তিনোটাই যে আসবে এরকম না, যে কোনো একটা আসতে পারে। যে বাহ্যিক গঠনের পরে এই রুই মাছের রক্ত সংবহনটা ইম্পর্ট্যান্ট, এটা সিকিউতে আসে। এটা কিছু না। শ্বাসযন্ত্র, রুই মাছের ক্ষেত্রে যে ফুলকা কাজ করে, রুই মাছ কীভাবে শ্বাস নেয় এটা দেখবা, কিন্তু ফুলকার কীভাবে কাজ করে এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, রুই মাছের প্রজনন, একসাথে ওই যে পানির মধ্যে কয়টা ডিম পারে এবং ওই ডিমগুলোর উপরে কীভাবে আসে, এই প্রজনন সম্পর্কে তোমরা জেনে নিবা। এখান থেকে এমসিকিউ আসবে। প্রাকৃতিক সংরক্ষণ, এইটা সিকিউতে আসে। মানে বোর্ড কোশ্চেন তো তোমাদের, তো
বোর্ড কোশ্চেনের ক্ষেত্রে এই ধরনের কোশ্চেন খুব আসে যে এটার ইম্পর্টেন্স কী, ওটার ইম্পর্টেন্স কী। খুব হার্ড কোশ্চেন আসে না, খুব হার্ড কোশ্চেনগুলো আসে হলো অ্যাডমিশনে। ঠিক আছে, অ্যাডমিশনে তোমার টার্গেট থাকে হলো তোমাকে বাদ দেওয়া, আর বোর্ড কোশ্চেনে তোমার জাস্ট কোশ্চেন করে হলো তোমাকে পাশ করানোর জন্য। মানব শরীরতত্ত্ব এবং পরিপাকতন্ত্র, এটা তোমাদের চ্যাপ্টার 3। এখানে পরিপাকতন্ত্রের ধারণা তো নর্মালি নেবা, কিন্তু এখানে ইম্পর্টেন্ট হলো তোমার এই যে এনজাইমের ভূমিকা। পরিপাকতন্ত্রের এনজাইমের ভূমিকা নিয়ে সিকিউ কোশ্চেন আসবে। যকৃত এবং অগ্নাশয়, এই দুটো হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিক। আর খাদ্যের পরিপাক যেটা আছে এটা হলো ডাবল স্টার। পরিপাকতন্ত্র থেকে যদি কোশ্চেন আসে তাহলে এটা এই তিনটা টপিকের বাইরে কোনো কোশ্চেন আসবে না। পরবর্তীতে দেখি তোমাদের সহজ করার জন্য অধ্যায় 4-এ মানব শরীরতত্ত্ব, রক্ত সংবহন। রক্ত সংবহনতে রক্তের ডিটেলস কী, রক্ত কী, এটা ক নম্বরে আসবেই। রক্ত থেকে একটা, যে তোমাদের বলে দিই, রক্ত থেকে একটা সিকিউ আসবে। দুনিয়া উল্টায় গেল, বোর্ড যা খুশি তাই হোক, কিন্তু রক্ত থেকে একটা সিকিউ আসবে। এখন রক্ত জমাট বাঁধতে হবে, এটা আসবে হলো তোমার খ নম্বরে বা গ নম্বরে। রক্তকণিকা এটা কি, এটাও ক নম্বরে কোশ্চেন। হৃৎপিণ্ডের গঠন, এখানের একটা এই যে হৃৎপিণ্ডের স্কেচ তোমার শিখে যেতে হবে একদম প্রপারলি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমার বোর্ডের ক্ষেত্রে এটা আঁকতেই হবে। এসএ নোট, এবি নোট, এই নোটগুলো হৃৎপিণ্ডতে কীভাবে কাজ করে এটা তো একসাথে। রক্তচাপ, করোনারি সংবহন, হার্ট অ্যাটাক। এই হার্ট অ্যাটাক থেকে সিকিউ কোশ্চেন কেন আসে জানো? যে হার্ট অ্যাটাক হয়েছে, সাধারণত ভোরবেলায় হার্ট অ্যাটাক হয়, অমুকের ভোরবেলায় বুকে ব্যথা অনুভব করতেছে, এখন তার হার্ট অ্যাটাকের লক্ষণ দেখা দিচ্ছে, এর লক্ষণগুলো কী, তারপরে প্রতিকারগুলো কী, হার্ট অ্যাটাক হলে কী করা যায়। হৃদস্পন্দন সম্পর্কে আছে, তোমার হৃদস্পন্দন লাভ এবং ডাব এগুলো একটু সম্পর্কে জানবা। ইসিজি, এই হার্ট অ্যাটাকটা কীভাবে ফাইন্ড আউট করে সেটা হলো ইসিজির মাধ্যমে। এবার এনজিওপ্লাস্টি হলো এর প্রতিকার, যে এখানে অবশ্যই সলিউশন। এই যে তোমাদের হার্টে ব্লক ধরা পড়ে, এটা যদি করোনারি হয়, এখানে যদি এরকম ব্লক ধরা পড়ে তাহলে পরবর্তীতে এখানে এই যে একটা স্টেনারের মতো রিং করা দেওয়া হয়। এই জিনিসটাও কিন্তু আঁকতে হবে, যে এবং ব্লাডগুলো পরবর্তীতে এখানে ইজিলি ফ্লো করে, আর এখানে এসে ব্লাডগুলো এখানে জমা হয়ে যেত, এই জায়গাটা জমা হয়ে যেত, আর এখানে পরবর্তীতে ইজিলি ব্লাড ফ্লো করতেছে। ঠিক আছে, এটা হলো তোমার রক্ত সম্বন্ধে, এখান থেকে একটা সিকিউ আসবে। এবার হলো মানব শরীরতত্ত্ব, শ্বাস এবং শ্বাসক্রিয়া। মানব শরীরতত্ত্বে মানুষ কীভাবে শ্বাস প্রশ্বাস নেয় এটা তোমাদের নর্মালি বেসিক হিসেবেও জানা উচিত, এটা থেকে এর জন্য কোশ্চেন আসবে না। কিন্তু এখান থেকে যেটা আসবে হলো মানুষের শ্বাসজনিত সমস্যা সিকিউ, এটা ইম্পর্টেন্ট। ফুসফুসের রোগ, ফুসফুসে কী ধরনের রোগ আছে, এবং কৃত্রিম শ্বাস, মানুষ বাইরে থেকে কীভাবে অক্সিজেন গ্রহণ করতেছে কৃত্রিমভাবে, এটা ইম্পর্টেন্ট। আর এখানে তোমার ফুসফুসের চিত্রটা, ফুসফুসের যেটা আছে, ফুসফুসের এটার স্কেচ থাকতে হবে, চেষ্টা করবা। ঠিক আছে, স্কেচগুলো আঁকতে হবে। তোমাদের যারা মেডিকেল টার্গেট আছে তাদের আঁকাকে শিখতেই হবে, এমনিতেও। এরপরে হলো মানব শরীরতত্ত্ব, বজ্র নিষ্কাশন। এক্ষেত্রে এটা একটা ইম্পর্টেন্ট টপিক, এখান থেকে একটা সিকিউ আসবে। এই শরীরতত্ত্ব থেকে আসবে সর্বপ্রথমে যে বৃক্ষ থেকে ক নম্বর কোশ্চেন আসবে। নেফ্রন থেকেও ক নম্বর কোশ্চেন আসবে। নেফ্রনের গঠন থেকে খ অথবা গ নম্বর কোশ্চেন আসবে। অসমোরেগুলেশন থেকে গ নম্বর কোশ্চেন আসবে। রেচন থেকে গ নম্বর কোশ্চেন আসবে। বৃক্কের রোগ এবং হোমোডায়ালাইসিস, মানে বৃক্কতে রোগ হলে গিয়ে এটার জন্য ঘ এবং গ, মানে 3 নম্বর এবং 4 নম্বরের কোশ্চেনগুলো এখানে আসবে। বৃক্ক পুরাটাই ইম্পর্টেন্ট, ভিভিআই, আমি পুরো বৃক্ক ধরে বলে যাবেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আসবেই। না আসলে আমাকে কমেন্ট করে বলে। এই যে আজকে বলে দিচ্ছি তোমাদেরকে, 28 তারিখ না, আমাদের যখন এইচএসসি পরীক্ষা হবে, এবং এখান থেকে যদি একটা কোশ্চেন না আসে তোমরা আমাদেরকে কমেন্টে বলে দিবা যে ভাই আসে না এই কোশ্চেন। মানব শরীরতত্ত্ব, এটা একটু টাফ চ্যাপ্টার, বাট এখান থেকে একটা সৃজনশীল আসে। কঙ্কালতন্ত্র, এটা পড়তে হবে। যদি তোমরা চ্যাপ্টারটা অ্যাভয়েড করতে চাও সেটা বোর্ডের জন্য করতে পারো,
সিকিউতে কিন্তু তোমার এখান থেকে কিন্তু তোমার প্রচুর এমসিকিউ আসবেই। সিকিউর জন্য অ্যাভয়েড করতে পারো, বাট এমসিকিউ আসবে। আর এমসিকিউ অ্যাডমিশনও এখান থেকে আসবে। তারপরে হলো এখানে অস্থি সন্ধিগুলো কীভাবে কাজ করতেছে, কৃত্রিম অঙ্গ, এই যে কৃত্রিম অঙ্গ কীভাবে লাগানো হয়, ফ্র্যাকচার কীভাবে ডিটেক্ট করে, প্রাথমিক চিকিৎসা। এই যে এখান থেকে যদি সিকিউ আসে তাহলে এই প্রাথমিক চিকিৎসা নিয়ে একটা আসবে, পেশির গঠন নিয়ে আসতে পারবে, কঙ্কালতন্ত্র নিয়ে আসবে, আর এই ফ্র্যাকচার নিয়ে আসবে। ঠিক আছে, মানব শরীরতত্ত্ব, সমন্বয় এবং নিয়ন্ত্রণ, এটা তোমাদের চ্যাপ্টার 8। এক্ষেত্রে তোমার স্নায়বিক সমন্বয়, মানে মানুষের মস্তিষ্কের সাথে কীভাবে কানেকশন বিরাজ করে, মানুষ পুরা মস্তিষ্ক দিয়ে পুরা বডিটা কন্ট্রোল করে, এটা জানতে হবে। যে মস্তিষ্ক খুব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এখান থেকে একটা সিকিউ আসবে, সেটা আসলে এই মস্তিষ্ক থেকে আসবে, সুষুম্না কাণ্ড থেকে আসবে। চোখের গঠন, রেটিনা, এইগুলা তোমার জানতে হবে, এটা থেকেও আসবে ইম্পর্টেন্ট। কান এতটা ইম্পর্টেন্ট না, লেস ইম্পর্টেন্ট, যে লেস ইম্পর্টেন্ট, বাট এই চোখ, মস্তিষ্ক, এগুলো বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, রাসায়নিক সমন্বয় মানে হলো আমাদের কেমিক্যাল, কী ধরনের মস্তিষ্ক কী ধরনের কেমিক্যাল রিয়াকশন হয়, বা কী ধরনের কেমিক্যালের কারণে মস্তিষ্ক বিভিন্ন হয়, এটা জানতে হবে। এই গ্রন্থিগুলা, এই হরমোনগুলা আমাদের কী কী নিয়ন্ত্রণ করে, কেমিক্যাল মানে হরমোনগুলো আমাদের কী কী নিয়ন্ত্রণ করে, এটা জানতে হবে। এটা থেকে এমসিকিউ আসবে, সিকিউ আসবে। ঠিক আছে, এটা থেকে এমসিকিউ সিকিউ কোশ্চেন আসে সাধারণত। মানব জীবনের ধারাবাহিকতা, এটা সবচেয়ে লেস ইম্পর্টেন্ট টপিক ফর সিকিউ। ঠিক আছে, এটা থেকে আসে না, বাট তাও তোমাদের অনেকের ইন্টারেস্ট থাকে এটা নিয়ে জানার জন্য, তাও আমি এখান থেকে বের করে দিছি। এর বাইরে, চ্যাপ্টারের বাইরে কিছু নাই, কিন্তু এর মধ্যে যেটা ইম্পর্টেন্ট হলো এই দুটার গঠন তোমাদেরকে ভালো করে জানা লাগবে। ঠিক আছে, এটা তোমাদের বাস্তব লাইফের ক্ষেত্রেও কাজে লাগবে, কিন্তু জানতে হবে। গ্যামিট সৃষ্টি কীভাবে হয় এটা নিষেক, উদ্ভিদের ক্ষেত্রে তো পড়ছে হয়েছো, মানুষের ক্ষেত্রে কেন পড়বা না? ভূমিও স্তরটা জানবা, গর্ভাবস্থাটা ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গর্ভাবস্থা 3 স্টার, আবার 3 স্টার দিয়ে দিচ্ছি। অবস্থা 3 স্টার। জন্ম নিয়ন্ত্রণ, কী কী উপায় আছে, এটা তোমার নম্বর কোশ্চেনে আসে, যে একটা উদ্দীপক দিয়ে দিল যে এখানে এই অবস্থা হচ্ছে, 11-12টা বাচ্চা, অনেকগুলো বাচ্চা, এখন কীভাবে করবে, মানে কীভাবে নিয়ন্ত্রণ করবে, সেটার জন্য তোমরা দেখবে। বন্ধ্যাত্ব, এইডস, এটা থেকে কোশ্চেন আসবে। এখান থেকে কোশ্চেন আসলে হলো এই গর্ভাবস্থা, এইডস, আর আর হলো জন্ম নিয়ন্ত্রণ। ঠিক আছে, এখানে কি হলো সিকিউ কোশ্চেন যদি আসে, বাট সাধারণত আসে না, কিন্তু যদি এসে থাকে সে ধরনের এর বাইরে কোশ্চেন আসবে। তারপর হলো তোমাদের মানব দেহের রোগ প্রতিরক্ষা, ইমিউনিটি। আচ্ছা, রোগ প্রতিরোধ ব্যবস্থা, মানব দেহে কীভাবে প্রতিরোধ ব্যবস্থা করে। আমাদের কিন্তু রোগ প্রতিরোধ ব্যবস্থা স্টার্ট হয় কিন্তু আমাদের একদম স্কিন থেকে, এই যে দেখো স্কিন থেকে, একদম স্কিন থেকে। এই জন্য বললাম এটা হলো প্রথম প্রতিরক্ষা স্তর। তারপর দ্বিতীয় প্রতিরক্ষা স্তরগুলো কি, তৃতীয় প্রতিরক্ষা, মানুষের 3টা মানে প্রতিরক্ষা স্তর আছে। 3টা স্তরে মানুষ মানুষকে প্রোটেক্ট করে, আমরা নিজেরাই নিজেদেরকে প্রোটেক্ট করি। ঠিক আছে, এর পরবর্তীতে এই তৃতীয় স্তর, যে যদি এই 3টা স্তরে যেন হয়, সে লাস্টে যে আমরা বাইরে থেকে মেডিসিন নিই। মেডিসিনগুলো কিন্তু কীভাবে কাজ করে জানো, মেডিসিন কিন্তু আমাদের এই প্রতিরক্ষা স্তরকেই মানে উত্তেজিত করে দেয় যে তুমি এই কাজটা করো। তোমার এই কাজটা করতে মানুষ, ধরো আমার ক্ষতটা কেটে গেছে, এখানে কেটে গেলে 15 দিন লাগতো, বাট এই আমি যখন মেডিসিন ইউজ করবো তখন এই 15 দিনের কাজটা হয়ে যাচ্ছে হলো 5 দিনে। এভাবে কাজ করে মেডিসিন। তো অ্যান্টিবডিগুলো হলো, অ্যান্টিবডি সম্পর্কে জানতে হবে। এটা মানবদের প্রতিরক্ষা থেকে সিকিউ সাধারণত আসে না, কিন্তু আসলে এগুলো দেখছে। টিকা, কী কী টিকা আছে, আমাদের টিকা সম্পর্কে জানা উচিত, এবং এটা নিজেদের জন্য জানা উচিত, কারণ এই টিকাগুলো তোমরা আদৌ নিছো কিনা, অথবা তোমাদের আশেপাশের মানুষগুলো নিছে কিনা, বাচ্চা কাচ্চারা নিছে কিনা। যে রিসেন্টলি হাম নিয়ে কিন্তু দেখছো আমাদের অনেকগুলো শিশু মারা যাচ্ছে, যেটা খুবই দুঃখজনক। সো আমাদের উচিত টিকা নেওয়া জানা এবং প্রপারলি টিকা গ্রহণ করা, এবং কাউকে যদি টিকা দেওয়া যায়, টিকা দেওয়ার ব্যবস্থা করা যায়, সেটা কাজ করা। এবং মেমোরি সেল, আমাদের এই মেমোরি সেলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু মানে আমাদের মাথায় যেরকম একটা ব্রেনের চিপ আছে, আমরা মনে রাখি, আমাদের বডিগুলোও কিন্তু মনে রাখে যে এই জায়গাটা ক্ষত হয়েছে, ওখানে অটোমেটিক চলে যাবে। এই জায়গাটাতে একটা ভাইরাস ঢুকছে, যেরকম একটা ভাইরাস ঢুকছে, সো এখানে তুমি আমার অ্যান্টিবডিগুলো পাঠাবে, মানে ভাইরাসের বিরুদ্ধে ফাইট করার জিনিসগুলো পাঠাবে। এগুলো হলো মেমোরি সেলের কাজ। ঠিক আছে, মেমোরি সেল কাজটা কীভাবে কাজ করে, এটা তো ইন্টারেস্টিং, আমার কাছে তো
বায়োলজি সেকেন্ডটা খুব ইন্টারেস্টিং লাগতো ফার্স্ট পেপারে থেকে। ফার্স্ট পেপারটা একটু বোরিং লাগতো বিকজ উদ্ভিদের কারণে সব গাছ পাতা ফলমূল ভালো লাগতো না আমার। তোমাদের কোনটা ভালো লাগে সেটা একটু কমেন্টে জানিয়ে দিও, ঠিক আছে? দেখি আমি জিতি নাকি তোমরা জিতি। জিনতত্ত্ব বিবর্তন অধ্যায় 11। এখান থেকে তোমাদের কোশ্চেন আসে হলো মেন্ডেলীয় এবং ক্রোমোসোম তত্ত্ব। এই ডিএনএ থেকে কোশ্চেন আসবে, জিন নির্বাচন থেকে কোশ্চেন আসবে, কীভাবে জিন নির্বাচিত হয়, তারপরে রক্তের গ্লুপের একটা চার্ট আছে এরকম দেখবা, একদম সোজাসুজি এরকম কীভাবে এবিও কীভাবে এই চার্টটা টোটালি মুখস্থ করে ফেলবা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এমসিকিউর জন্য বললাম, আমি তো আজকে এমসিকিউ নিয়ে বলতেছি না, সিকিউতেও বললাম, এমসিকিউতেও ফাঁস করে দিলাম। এখান থেকে এমসিকিউ আসবেই। বংশগত রোগ, এটাও ইম্পর্ট্যান্ট, এইটা খুবই ভেরি ইম্পর্ট্যান্ট ফর সিকিউ, নট জাস্ট সিকিউ, এমসিকিউ তো আসে যে আমাদের ক্রোমোজোমগুলো কী কী ধরনের বংশগত রোগ নেয়, যেমন ডায়াবেটিক্স এটাও কিন্তু আমাদের বংশগত একটা রোগ। ডারউইনিজম, নব্য ডারউইনিজম, এটা জাস্ট পড়ার জন্য পড়বো, বাট লেস ইম্পর্টেন্ট, কেটে দিলাম। প্রাণীর আচরণ অধ্যায় 12, লেস ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এখান থেকে সাধারণত কোশ্চেন আসে না, আসলেও আমরা অ্যান্সার করি না, আমি জীবনে অ্যান্সার করিয়ে নাই, বাট তাও এই চ্যাপ্টারের মধ্যে কী কী আছে তোমার ধারণা দেই, যে প্রাণী কীভাবে আচরণ করে, মৌমাছি কীভাবে আচরণ করে, মানুষ কীভাবে আচরণ করে, পাখি কীভাবে আচরণ করে, কী কী উদ্দীপনায় কাজ করে। যেমন ধরো কুকুরকে যদি খাবার দিয়ে দেওয়া হয় যে মুখ দিয়ে লাগা পড়ে, এই ধরনের উদ্দীপনা কাজ করে। সহজাত আচরণ মানে মানুষ আমরা রেগুলার যেটা করি, যেমন ধরো আমি ঘুমের ঘরেও কিন্তু আমাদের গায়ে পড়ে যদি একটা মশা পড়ছে মেরে দিই। এইভাবেই হলো আমাদের সহজাত আচরণ হয়, আমরা শেখা আচরণ। আমার যে আচরণটা আমরা শিখি ছোটোবেলা থেকে আমাদেরকে শেখানো হয়, যেরকম হাঁটা, আমরা কিন্তু জন্মগতভাবে হাঁটতে পারি না, আমরা হাঁটা শিখে তারপর হাঁটা করি। কথা বলা, আমাদের যে কথা বলা, এই কাজ এগুলো কিন্তু আমরা শিখে করি। পরে তত্ত্বগুলো আছে এই সামাজিক আচরণ, যে সামাজিকভাবে কীভাবে চলে, সহযোগিতা, বাট আমি জাস্ট বললাম, বাট এখান থেকে সিকিউ আসে না, আর যদিও আসে বাট ওরকম অ্যান্সার হয় না। আর এখান থেকে সিকিউ আসলে তোমরা বানায় এমনিও লিখতে পারবা। তোমাদেরকে এখন আমি চ্যাপ্টারগুলো দেখি, এটা হলো উপরের দিকে যে চ্যাপ্টারগুলো আসছে এগুলো হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। জিনতত্ত্ব বিবর্তন থেকে একটা সিকিউ মাস্ট, আমার কিন্তু হিসাব মিলাই দিই। দেখো মানব জীবনের ধারাবাহিকতা, এখানে রয়েছে গর্ভাবস্থা, ব্লাড, এখান থেকে একটা সিকিউ আসবে, মাস্ট বলতেছি না, রক্ত থেকে মাস্ট, এটা থেকে মাস্ট আসবেই। সমন্বয় নিয়ন্ত্রণ থেকে একটা আসবে মাস্ট, পরিপাক শোষণ থেকে একটা আসবে মাস্ট, ঠিক আছে। শ্বাস ও শ্বাসক্রিয়া, এখান থেকে একটা সৃজনশীল আসবে, মানে আমি তোমাদের কয়টা আসবে সেটা বলতেছি, তুমি কোন কোন চ্যাপ্টার গুরুত্ব দিবা সেটা দেখো। বজ্রনিক এখান থেকে আসবে, প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস থেকে নাও আসতে পারে, এটা খুবই সবচেয়ে লেস ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ঠিক আছে। বাট এইগুলো হলো তোমার এই 12টা চ্যাপ্টারের মধ্যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এর বাইরে এইখান থেকেই ম্যাক্সিমাম সৃজনশীল বা ক্রিয়েটিভ কোশ্চেনগুলো আসবে, এবং তোমার ক্রিয়েটিভ কোশ্চেনগুলো এখান থেকেই তুমি অ্যান্সার করবা। তবে যে এইটা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তোমাদের এখন কয়টা 6টা কোশ্চেন অ্যান্সার করতে হয় মনে হয়, তো এটা করে ফেলবা। এই যে মাস 1 2 3 4টা তো আসবেই, কোন কোন টপিক থেকে আসবে সেই টপিকগুলো তো আমি অলরেডি বলে দিচ্ছি। সো আই হোপ তোমাদের জন্য ইজি হয়ে যাবে। এবং এই চ্যাপ্টার আমি এখন যেটা বললাম, যে এর মধ্যে যদি কোনো চ্যাপ্টার বা যেগুলো বলছি স্পেসিফিক কোনো টপিকে তোমাদের ঝামেলা থাকে, যে না ভাই আমাকে এই টপিকটা নিয়ে আমার পুরো ডিটেইলি জানা উচিত, ভাই আমাকে এই টপিকটা বলেন, আমি এই টপিকটা নিয়ে এলাবোরেটলি জানতে চাই, সেক্ষেত্রে কমেন্টে বলে দাও, আমি আসি ইনশাল্লাহ সেই বিষয় নিয়ে ভিডিও আসবো। এখন যেহেতু তোমাদের সামনে এইচএসসি এক্সাম, আমি মানে তোমরা হয়তো ম্যাক্সিমামই বা 80% বই পড়ে ফেলছো, তো বা 100%ই পড়ে ফেলছো ম্যাক্সিমাম, আমি আশা করি। তো এখন তোমাদের বইয়ের মধ্যে যে জিনিসটা তোমাদের দরকার হলো, যে এখন হয়তো খুঁজে বেড়াচ্ছ বিভিন্ন বই খাতা, যে আমার একটা সাজেশন দরকার, যে আমাকে হেল্প করবে, বোর্ডে ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে বলবে বা এখান থেকে কোশ্চেন আসবেই, সেই কাজটা সহজ করে দেওয়ার জন্যই মূলত আমার এই ভিডিওটা, ঠিক আছে। আই হোপ তোমাদের এটা কাজে আসবে, তোমরা এটা শেয়ার করে দাও এবং আলমা মেটারের সাথে থাকবা, আলমা মেটার পেজকে ফলো করে দেবা, এটা ইউটিউবেও প্রকাশ করা হবে ইনশাআল্লাহ। তোমরা ভালো থাকো, ঠিক আছে। থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফেজ।